আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন, নীরবতা বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, আমি ধরে ধরে জবাবের মধ্যে যাই। প্রথম একখানা গেয়ে গান দিয়েছি কিছু সমাধান, আপনারা শ্রবণ করলেন। তাই দীক্ষা শিক্ষা কেন লাগে বললাম আমি ভাগে ভাগে। কারণ দেহের মধ্যে যে ষড়রিপু দশেন্দ্রিয় রয়, এরা কুপথে যখন যাবে আর মন এদের সঙ্গ দেবে, তখন মানুষের অধঃপতন হয়। এখান থেকে বাঁচতে গেলে সদ্গুরুর চরণ তলে নিতে হয় আশ্রয়। এদের কন্ট্রোল করার যে পদ্ধতি, এটা গুরু দান করে শিষ্যের প্রতি। একে সাধন ভজন বলেছে শাস্ত্রের পাতায়। এই সাধনা বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন তার বাণীর ভিতরে, যত মত তত পথ। মত পথ আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের সাধন ভজনের ভিতরে একই শক্তিকে জানার জন্য তত্ত্ব জানায়। এবং দেহটা আপনার কিভাবে তৈরি হবে, কারণ সাধনায় যেতে গেলে দেহটা তৈরি না হলে সাধন ভজন কি হবে? এই জন্য শ্রীগুরুর কাছে যেতে হয়, যাকে বলে হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু কৃষ্ণ আমার, শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। এই তত্ত্বগুলো জানতে গেলে যেতে হয় শ্রীগুরুর চরণ তলে। শ্রীগুরু এই কৌশলগুলো জানিয়ে দেয়, কিন্তু তিনি করে দেন না। এই জন্যে কৃপা শব্দের অর্থ কি সবাই তা বোঝে কি? ক্রি ধাতু পা প্রত্যয়, অর্থাৎ গুরু যা শিক্ষা দেয় ওটা করিয়া করিয়া পাইতে হয়। কৃপা। আমি কিছুই করলাম না, দীক্ষা নিলাম, বা শিক্ষা নিলাম, কাজ হবে? কাজ হবে? তোমার একজন ঢোল বাজনা শিখতে আসবে, তুমি তারে বললে তুমি বাড়ি যাও, এক সপ্তাহের মধ্যে তেরে কেটে এটা তুলে আনবা। ও বাড়ি যায় কিচ্ছু বাজাই নাই। এক সপ্তাহ পরে এলো ওস্তাদ জির ধরে, দেখা আমি তো বাজাই নাই। তুই গেট আউট ফ্রম হেয়ার। কি ঠিক কি না? তাহলে তুমি করিয়া পাইবে, তবেই কৃপা হইবে। গুরু তোমাকে শিখাইবে। অনেকে বলে না এত গুরু কেন, আকাশ হয় শুরু। গুরু বাক্য কয়জন করে পালন? হ্যাঁ, কায়দা আছে। দীক্ষা নিয়ে যায় নাকি আর গুরুর কাছে? আর এমন এমন মানে অসল্লি কথা জগতে প্রকাশ আছে, যেগুলো শুনলে দাঁড়িয়ে এমনি জোরে পড়ে যায়। কয় দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। অনেকে হাতের জল শুদ্ধ করবার জন্য দীক্ষা নেয়, এরকম আছে। যে কয়টা এই কথা কয়, ওই ড্রেনের জল গেলাস ভরে সেই কয়টাতে দেবেন, দীক্ষা দিয়েই অমনি দেবেন, খা। এইসব বাজে কথা শোনা যায়। আরে জলের ব্যাপারটা আলাদা না। এখন জল কিনে না, খালি মরার কল কিনে দাদু ভাই, ঠিক না? দীক্ষা নিলেই বলে হাতের জল শুদ্ধ হয়ে যায়। এই জন্য অনেকে আবার দীক্ষা নেয় হাতের জল শুদ্ধ করার জন্যে। এক পদের গোসাইরা আছে, তুমি যে এখানে বসেছ, তুমি দীক্ষা নিয়েছ, জল দিচ্ছ। আরে তুমি জল খাবা, জলটা কোন জায়গার সেইটা জিজ্ঞেস করো। এটা অশুদ্ধ জল না বিশুদ্ধ জল? এই যে কোন মরণ কল, মানে ধর্ম এমন জায়গায় নিয়ে গেছে রে ভাই, যে জন্য এখন ধর্মের কথা শুনলে অনেকে আমরা ভয় পাই, ঠিক কি না? মানুষের চাইতে এখন মাছির দাম আরো বেশি হয়ে গেছে। মানুষে শুয়ে দিলে গোসাই খেতে পারবে না, কিন্তু গোসার থালায় যে মাছি পড়তেছে আর উঠতেছে তাই খাচ্ছে। তাহলে এসব যাস কেন? তাহলে মানুষের চাইতে মাছির দাম বেশি হয়ে গেছে না? মাছি বসলে ক্ষতি নাই, তুই যেন আসিস না আমার ঠাই। কেন? তুই ছোট জাত।
আছে কি না এরকম? কর্তা কন্যা কেন? আরে আপনারা দীক্ষা দেবে, আপনার হাতের রান্না খাবে না, এরকম আছে না? সত্যি কথা কন, আছে কিনা? হাত তোলেন, কারা কারা জানেন। এই দেন, তা ওইগুলোর কাছ থেকে দীক্ষা নেন কেন? ওগুলোর তাড়ান না কেন বাড়ির থেকে? তুমি যখন দীক্ষা দিলে সে তো তোমার শিষ্য ছেলে কিংবা মেয়ে, এবং সে শিষ্য ছেলে মেয়ে কিন্তু নিম্ন বীজের নয়, একে ঊর্ধ্ব বীজের সন্তান বলা হয়। তাই তুমি দীক্ষা দিছিলে কিছু পাবার আশায় নাকি? কায়দা আছে। আপনারাই তো বোকা বলে আপনাদের ঠকাই যায় দলে দলে। একটু চালাক হবেন না নাকি? আমি খারাপ কথা বলছি না তো নাকি? ও বাবা, আমি খারাপ কথা বলছি না তো? এত উচিত কথা বললে আবার কেউ ব্যথা পাবে না তো? সত্যি কথা কবল মাসি, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। যারা ব্যবসায়িক গুরু তারা হবে অখুশি। মানুষকে ভালোবাসার তরে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন নদিয়ার বাজারে। তিনি তো মানুষকে নিতে এসেছিলেন আপন করে, মানুষকে দূরে সরিয়ে দিতে আসে নাই তো চৈতন্য গোসাই। আসছে কি? তাহলে তুমি দূরে সরে দাও কেন? গোসাই এখানে দাও সমাধান। তাহলে তুমি আসলে জানো না প্রকৃত ধর্মীয় সংবিধান। তাহলে যে যে মত ধরে, যে যে পথ ধরে সাধনা করুক না কেন চরাচরে, একই শক্তিকে জানবার দায় সবাই কিন্তু বসে সাধনায়। তাহলে এই দেহতত্ত্বটাকে আপনার জানতে হবে, তাই না হলে এই দেহ কি করে রক্ষা পাবে? নারীর কাছে যাবে, কারণ কাম তো সবারই আছে ভবে, আর কামের তাড়নায় নারী পুরুষ মিলন হবেই হবে। ও যতই ঝগড়া করুক, ও রাত 10টা পর্যন্ত থাকবে। তারপরে যাওয়া বার্তাই হবে নাকি? খারাপ কথা, বিরাট বিশাল ঝগড়া, তোমার সাথে কথা হবে না, যাও ঠিক আছে, আমিও বলবো না একদমই। কিন্তু ধীরে ধীরে সিগন্যাল ডাউন হতে থাকবে, রাত হবে আর ডাউন হবে, রাত হবে আর ডাউন হবে। হ্যাঁ, ঈশ্বর তো নারী পুরুষ সৃষ্টি করেছে চরাচরে মিলন হইবার তরে, কিন্তু বেভিচার করার জন্য নয়। এর মধ্যেও আছে আচার বিচার, সেটাই শিক্ষা করতে হয় গুরুর ধার। যে নারী সঙ্গ করেও পিতৃধন রক্ষা করা যায়। ও বেটা, তোমার এই তত্ত্ব গুরু ছাড়া দেবে কেটা? বলো। তাহলে গুরু দীক্ষা যদি তুমি শিক্ষা যদি না করো গ্রহণ, আমার কাছে বলো দেখি, তুমি একা একা পারবা নাকি? যাবা আর মরবা, যত করবা ইউজ তত হবে ফিউজ, তারপর তাড়াতাড়ি মরণের নিউজ। তাহলে প্রত্যেকের এই তত্ত্ব জানার আছে প্রয়োজন। দীক্ষার দ্বারাই দক্ষতা করিয়া অর্জন, শিক্ষাগুরুর দ্বারাই হয় দেহটি গঠন। এই দেহ গঠন না হইলে সাধন ভজন হয় না তার কোনো কালে। এই জন্য দুটো জিনিস মেনে নিলে ধর্মের সমস্ত কিছুকে শেখা হয়ে যায়। একখানা বই পড়া আপনার লাগবে না, এই দুটো জিনিস আপনি নেন। কোরআন, পুরাণ, বাইবেল, বেদ, বেদান্ত, গীতা, মহাভারত, ভাগবত কিচ্ছু পড়ার দরকার নেই আপনার। যান, খালি দুটো জিনিস শিক্ষাগুরুর কাছ থেকে পিতৃধন শিক্ষার কৌশলটা জেনে পরিপক্কতা লাভ করেন, আর সত্যকে রক্ষা করে চলেন। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই আসল কার্য, আর সকলই বাহ্য। হ্যাঁ, বলে গেলাম আমি, এই দুটো যার ঠিক আছে রে ভাই, তার কোনো গ্রন্থ পড়ারও দরকার নাই। সে যদি কোনোদিন না করে তীর্থ ভ্রমণ, নিজেই সে তীর্থ ধীরে ধীরে হইবে একজন। তাহাকে দেখিবার তরে মানুষ আসবে হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষ তাকে করবে অনুসরণ। এই দুটো পালন করেন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবেস্তু সদেব নত মানস।
এই দুটো হচ্ছে মূল মন্ত্র। পারবেন? আর আমার সদ্গুরু আমাকে যা শিক্ষা দিয়ে গেছেন বলবো, তিনটে কথা। আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আমি যা ভাবি তিনি তা জানেন। এই তিনটে মনে রাখতে পারবি? বললাম আমি যা করি তিনি তা দেখেন, তিনি কে? বলে তুই মানিস যাকে, যে হরি মানে হরি, যে কৃষ্ণ মানে কৃষ্ণ, যে মা বাবা মানে মা বাবা, যে আল্লাহ মানে আল্লাহ, যে যিশু মানে যিশু। আমি যা করিস তিনি তা দেখেন। এই যদি মনে প্রাণে ভাবা যায় তাহলে অন্ধকারে ছাড়া কি আর কুকাজ হয়? তাহলে আমি যেখানে কেউ নাই আকাশ করতে সেই জায়গায় যাই, ওই জায়গায় গিয়ে যদি মনে পড়ে ওই যে গুরু দেখতেছে আমার, হে আমি তো এখানে আসছি, তাহলে আর করা যাবে? কথা কন হিরে দাদু ভাই, আমরা চুপ চুপ করে বাবারে না দেখাইয়ে বিড়ি খাই, বাবা যেন দেখে না, খাই না কত কি মা বাবা যেন না দেখে। তাহলে আমি যা করি দেখিছে হরি, কিংবা যার যার ইষ্ট করছে দর্শন, এইটা যদি থাকে স্মরণ, কুকর্ম করা যাবে সাধন। আমি যা বলি তিনি তা শোনেন, এই বোধ যদি একবার কেউ মানেন, কুকথা বলাও যাবে না। আর আমি যা ভাবি তিনি তা জানেন, তাহলে কুচিন্তাও আর করা যাবে না। একজন চুরি করে খায়, সে মনে মনে ভাবে ছেলেটাকেও একটু চোরা বিদ্যা শিক্ষা দিতে হবে, কারণ এর চাইতে পুঁজি শূন্য বিদ্যা তো আর নাই বসুধায়, পুঁজি লাগে না। যাবো চুরি করে নিয়ে আসবো, বসে বসে খাবো। বসে শোনেন নারী নর, ছেলের বয়স 9 বৎসর। ওই ছেলেকে নিয়ে চুরি বিদ্যা শিখাতে নিয়ে যাচ্ছে আজকে রাত্রে। সাথে সাথে যাবার সময় রাত 8টায় এক জায়গায় গীতা ভাগবত পাঠ হয়, তার পাশে একটা গাছতলায় দাঁড়িয়েছে, দেখি কি বলছে। গীতার শ্লোক দিয়ে বুঝাচ্ছে সাধু বাবা, ভগবান আছেন সর্বময়, সব কিছু সে দেখতে পায়। ওই শ্লোকটা বলছেন, সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সব জায়গায় তার চোখ, হাত, পা, নাক, কান, সব জায়গায় আছেন সেই সর্বশক্তিমান। আমরা যাহা কিছু করি না কেন সে করে দর্শন। ওই সব কথা শোনার পরে ছেলের হাত ধরে রাত 12টার পরে এক বাড়িতে শীত কেটে চুরি করতে দিল দর্শন। ছেলেটারে দাঁড়িয়ে রেখেছে একটা গাছতলায়, আর শাবল নিয়ে উনি যায়। ছেলেটাকে বলে যায়, দেখ যদি কেউ আসে তুই ইশারাতে বলবি শীষে, তাহলে আমি বুঝবো কেউ এসে গেছে, তোকে নিয়ে পালিয়ে যাব পাশে। যখন শাবল দিয়ে 2-4 কোপ দিয়েছে, ছেলে ওখান থেকে তাড়াতাড়ি কে দেখছে, কে? বাবা ওই যে ভাগবত পাঠক বলেছিল না, ঈশ্বরের সব জায়গায় চোখ আছে, ওই যে ঈশ্বর দেখছে তুমি চুরি করছো, তুমি শাবল দিয়ে পরের ধন নেবার জন্য এসেছো। নিজের 9 বৎসরের ছেলে, বাবা ভেসে চোখের জলে, ছেলেকে লইয়া কোলে ডেকে বলে, তাই জীবনে কত শুনেছি কিন্তু কোনোদিন তো এমন করে গ্রহণ করি নাই। মনে করি ভাবনা আর জীবনে চুরি করব না, চল বাবা বাড়ি গিয়ে কর্ম করে খাই। তিনি সব দেখতে পান, যদি মনে প্রাণে এটা মেনে নেন, তার চাইতে আর বড় সাধনা কিছু হয় না। সেই মানুষ কখনো কুকর্ম করতে পারে না। কি হলো? না না, কি ব্যাপার আছে? উনি ঠিক আছে, থাক। যাক, এ কথাই পর্যন্ত হলো শেষ। এবার করি অন্য পরিবেশ। 2খানা প্রশ্ন করেছে দান,
তাহলে গুরু লাগে কিসের তরে বললাম আমি আপনাদের ধারে, গুরু শিখান সাধনার সোপান। আর গুরু কিছু বাক্য করেন দান, যে বাক্য ধরে মানুষ চললে পরে সুন্দর হতে পারে মানুষের এই জীবনের সোপান।